হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি পালসার 220 বাইকটা। এটার হয়েছে ব্রেক জ্যাম, ডিস্ক ব্রেকটা জ্যাম হয়ে যাচ্ছে। তো কেন জ্যাম হচ্ছে চলো তোমাদের দেখাই, প্লাস তোমাদের এইটুকুও বলে দিচ্ছি, যদি কখনো কোনো গাড়ির এরকম রাস্তার মাঝে দেখা গেল ফেসে গেলে, এরকম চাকা জাম হয়ে গেছে, তার জন্য কী করতে হবে চলো দেখিয়ে দিচ্ছি। যদি এই রকম জাম হয়ে যায়, এরকম কিছু একটা দিয়ে ঠুকে দেবে ডিশের ক্যালিপারটা, তাহলে তোমার চাকাটা ফ্রি হয়ে যাবে। তুমি অন্তত আশেপাশে কোনো একটা সার্ভিস সেন্টারে কিংবা গ্যারেজে চলে গিয়ে সেখান থেকে তুমি আর এই ব্রেকের কাজটা করে নিতে পারবে। তো চলো এই ব্রেকটা যে জ্যাম কেন হচ্ছে সে তার টোটাল সব কিছু খুলে দেখাচ্ছি তোমাদের। তো ডিশের কাজটা করার জন্য আমি ডিশের ক্যালিপারটা খুলে নিচ্ছি প্রথমে, 12 নম্বর নাটগুলো, তারপরে বাদবাকি ফু যা আছে সব টোটালি খুলে নেব। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এই প্রবলেমটা সলভ করার জন্য আমাকে কী কী কাজ করতে হবে, কী কী খুলতে হবে, আর কীভাবে কাজ করলে তোমার এই কাজটা একদম পারফেক্ট সলভ হয়ে যাবে 100%, আর কখনো তোমাকে এই প্রবলেম নিয়ে দ্বিতীয়ত রাস্তায় ভুগতে হবে না। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। তো ডিশের 12 নম্বর নাটগুলো পুরো খুলে নেওয়ার আগে আমি এই যে ইয়ার পাশের যে নাটটা সেটা লুজ করে নিচ্ছি, প্লাস যে অয়েল ডেলিভারি পাইপটা, ব্রেক অয়েল যেটা ডেলিভারি পাইপের নাটটাও লুজ করে নিয়েছি। এটা আমার সুবিধার জন্য আমি করে নিয়েছি, যাতে পরে আমার কোনো কিছুতে না বাঁধিয়ে খুলতে হয়, তার জন্য আমি খুলে নিয়েছি আমার সুবিধার জন্য। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, কী কী খুলতে হবে এই ব্রেকের কাজটা সলভ করার জন্য। তো এই যে সমস্যা হলো এই ডিশের যে পিস্টন দুটো দেখালাম, এই পিস্টন দুটোর মধ্যে। তো আমি ক্যালিপারের যে রাবারগুলো আছে রাবারগুলো খুলে নিয়েছি, এই পিস্টনগুলোকেও আমি খুলে নেব। খুলে নিয়ে এই যে ভেতরে যে ওরিংগুলো আছে ওরিংগুলোকে খুলে নেব। ওরিংগুলোকে খুলে এর ভেতরে র্যাশ পড়ে যায় এক ধরনের, এর ভেতরে তো অয়েল থাকে, অয়েলটা অ্যাসিড টাইপের। তো এই অয়েলটা গিয়ে ওখানটায় কী হয়, এটা ওরিংগুলোকে বাইরের দিকে চেপে দেয়, তাতে কী হয় পিস্টনটা খেলতে পারে না। তো সেই নোংরা জায়গাটা পরিষ্কার করে দেবো, যাতে করে কী হয় পিস্টনটা খেলতে পারে। তো চলো তার জন্য আমি ওরিংগুলো বার করে নিচ্ছি। আর কখনো এই ওরিংগুলোকে পেট্রোল, কেরোসিন, ডিজেল কোনো ধরনের তেলে দেওয়া যাবে না, তাহলে কী হবে ওরিংগুলো পুরো বাতিল হয়ে যাবে। ওরিংগুলো ভালো আছে, ওরিংগুলো এখনও হার্ড হয়নি, তার জন্য আমি ওরিংগুলোকে যে ব্রেক অয়েল আছে ব্রেক অয়েল দিয়েই ভালো করে ওয়াশ করে নেব। ওপরের মাস্টার সিলিন্ডারটাও দেখে নিই, এখানটায় যদি নোংরা থাকে সেই নোংরাটাও পরিষ্কার করে দেব, কারণ এটা আমার খুলতেই হবে, অয়েল দিতে হবে। অয়েলে যখন প্রেশার তুলবো তখন এখানটায় দেখতে হবে অয়েল উঠছে কি উঠছে না, তার জন্য আমি একবারে সব খুলে নিলাম। এটা যদি নোংরা থাকতো আমাকে পরিষ্কার করে নিতে হতো, নয়তো আমার ব্রেকের কাজটা ভালো হতো না বলতে কি, হয়তো আবার কিছুদিন বাদে রাস্তায় ভুগতে হতো এই ব্রেক নিয়ে।
তো তার জন্য আমি একবারে উপরে মাস্টার সিলিন্ডারটাও দেখে নিতি। তো চলো দেখতে থাকো। এই যে দেখতেই পাচ্ছ যে বাতিল ব্রেক অয়েলটা দিয়ে আমি ওরিংগুলোকে ভালো করে ঘষে ওরিংয়ের গায়ে যে স্পটগুলো পড়ে রয়েছে সেগুলো তুলে নিচ্ছি, প্লাস যে পিস্টনটা আছে পিস্টনগুলোকেও ঘষে ব্রেক অয়েল দিয়ে ঘষে পরিষ্কার করে দেবো। তাতে করে কি হবে, মানে পিস্টনগুলো ক্লিয়ার হয়ে যাবে, পিস্টনটা খেলবে ভালো, ব্রেক একদম স্মুথ হয়ে যাবে, কোনো রকমের চাকা জাম হবে না। তো আমি ব্রেক অয়েল দিয়ে সব পরিষ্কার করার পরে এই ক্যালিপারটার মধ্যে আমি কেরোসিন তেল দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। তোমাদের কেরোসিন মারার পরে জল মেরে ভালো করে ওয়াশ করে নিয়েছি, তোমাদের জল মারাটা দেখাতে পারলাম না। ব্রেক শু যাবতীয় যা কিছু ছিল সব তেল মারার পর জল মেরে পরিষ্কার করে নিয়েছি, শুধু ক্যালিপার রাবার দুটো আর 4টে ওরিং এই কটা বাদে সব বাদ বাকি জিনিস আমি তেল মেরে তারপরে জল মেরে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো ব্রেক শুগুলোকেও জল দিয়ে ঘষে ভালো করে পরিষ্কার করে নিয়েছি যাতে ব্রেকটা ভালো ধরে। তো চলো দেখতে থাকো, এবারে ফিটিং করব, ফিটিংটা দেখতে থাকো।
এই যে ডিশের এই পিস্টনের যে ওরিংগুলো পরিয়ে নিয়েছি আগেই। পিস্টনগুলো ব্রেক অয়েল দিয়ে অর্ধেক বসিয়ে নেব। অর্ধেক বসিয়ে নেওয়ার পর তবে এরপর অয়েল ঢালবো। যে ডেলিভারি পাইপটা আছে প্লাস যেটা ইয়ারপাসের নাট আছে দুটোই খোলা থাকবে। আমি ডেলিভারি পাইপের নাটটা যেহেতু হুলটা বড় ওখান দিয়ে অয়েলটা দেবো, তাতে আমার সুবিধা হবে অয়েল ঢালতে। তো অয়েলটা ঢেলে তারপরে আমি এর মধ্যে অয়েলটা পুরো লোড করে দেবো। লোড করার পর যখন দেখবো ইয়ারপাসের নাটের ওখান দিয়ে অয়েল বেরোচ্ছে, তখন আমি এই 14 নম্বর নাট দিয়ে ডেলিভারি পাইপটা জুড়ে দেবো। তো এই দেখো ইয়ারপাসের ওই জায়গা দিয়ে হালকা হালকা অয়েল আসা চালু হয়ে গেছে। এইবার আমি ইয়ারপাসের নাটটা টাইট করে দেবো, হালকা করে টাইট রাখবো। টাইট করার পর আমি এখান দিয়ে ফের খানিকটা অয়েল ঢালবো। যখন দেখবো অয়েল আর নিতে পারছে না, একটু ঝাঁকিয়ে নিলাম, এ দেখো অয়েলটা নিচে চলে গেছে। তো এবারে ফের খানিকটা অয়েল ঢেলে তো এই যে আমার অয়েল ঢালা কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে আমি ডেলিভারি পাইপটা জুড়ে দিচ্ছি। ডেলিভারি পাইপটা জোড়ার পরে 11 নম্বর যে এয়ারপাসের নাটটা আছে ওইটাকে টাইট করে দেবো। আর ডেলিভারি পাইপের এই 14 নম্বর নাটটা এটাকেও হালকা করে টাইট রাখবো, ফুল টাইট করা যাবে না, যাতে যে আমি পিস্টনগুলো প্রেশার দেবো তখন এখান দিয়ে যাতে অয়েলটা না লিক করে বেরিয়ে যায়। তো চলো মোটামুটি যেটুকু সম্ভব হয় সেইটুকু টাইট করে দিই। তো এই দেখো এইবারে আমি এই যে ডিশের যে পিস্টনগুলো আছে পিস্টনগুলোকে প্রেশার দিচ্ছি এখান থেকে। যে অয়েলটা আছে অয়েলটা টোটালি একদম মাস্টার সিলিন্ডারে চলে যাবে। তো এবারে কী হবে, আমি ওপর থেকে যখন নতুন অয়েল ঢেলে প্রেশার দেবো, অয়েলের প্রেশারটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো।
তো এইবারে আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি শু তারপরে পাত্তি যেগুলো আছে সব জুড়ে তবে ওপর থেকে ডিশটা পাম্প করব। পাম্প করলে আমার এখানটায় প্রেশার চলে আসবে। একবার দুবার অয়েল পাসের নাটটা লুজ করব, যেটুকু হাওয়া থাকবে সেটুকু বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে আমার ডিশের কাজ কমপ্লিট। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এই দেখো 11 নম্বর নাটটা আমি লুজ করছি। এ দেখো হাওয়া বেরিয়ে গেল খানিক। এ দেখো এবারে অয়েল বেরোচ্ছে। এবারে আমি টাইট করে দেবো। টাইট করে আবার ডিশের প্রেশার তুলব। প্রেশার তোলার পর আরও একবার ছেড়ে দেবো। তাহলে কি হবে, একদম টোটাল হাওয়াটা বেরিয়ে যাবে। এর ভেতরে আর কোনো হাওয়া থাকবে না, ডিশটা স্মুথলি ধরবে। তো চলো দেখতে থাকো কন্টিনিউ। তো এই যে তোমাদের দেখাই, ডিশটা চাকাটা পুরো ফ্রি হয়ে গেছে। এই যে একদম পুরো ফ্রি। যতবার ব্রেক মারবে, ব্রেক ছেড়ে দিলেও সেই একই রকম ফ্রি থাকবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনের দিন আরও ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা।